এই তিনটে মাপ কিন্তু জরুরি, ঠিক আছে। এই তিনটে মাপ জানতে পারলে আপনার যে কোনো কামিজের বডি, মোড়া এবং এই যে কোমরের শেপে কখনো উল্টোপাল্টা হবে না। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে দেখাই, যাতে আপনাদের মনে কোনো কনফিউজ না থাকে, ঠিক আছে, সন্দেহ না থাকে। দেখেন এই যে এখান থেকে সেলাইয়ের হকটা অবশ্যই সেলাইয়ের হক যাবে আধা ইঞ্চি। তারপরে যদি আমি এটা ধরি, দেখেন এই যে দাগের সাথে দেখেন কত সুন্দর করে মিলে গেছে, কোনো টানাটানি লাগে না। দেখেন আমি যদি সাইডাও দিই, এই দেখেন এই দাগের সাথে এই দাগ কিন্তু একদম মিলে যায়, ঠিক আছে। তো বন্ধুরা, এটা হলো সঠিক একটা নিয়ম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? সেলাইঘর থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন পর্বে। আজকের এই পর্বে আমি আপনাদেরকে একটি 38 সাইজের পূর্ণাঙ্গ কামিজ, গলা, হাতা, মোড়া, হিপ, কোমর, বডি সব কেটে দেখাবো কোনখানে কতটুকু মেজারমেন্ট দিবেন। তো চলুন আমরা কাটিংটা শুরু করি। দেখেন এখানে সামনের পার্টটা আমাদের এখানে কাজ করা আছে, তো সামনের পার্টটাকে আমরা প্রথমে নিচে রেখেছি। তারপরে পিছনের যে পার্ট সেটাকে, এটা কিন্তু একটা সম্পূর্ণ প্রিন্টেড 3 পিস, এখানে একটু এমব্রয়ডারি কাজও করা আছে। তো এই পার্টটাকে আমরা উপরে দিয়ে রাখবো। এখানে নিচে সামনের পার্টের নিচে কোনো সেলাই দরকার নেই, কারণ নিচে সেলাইটা করা আছে, তাই আমরা পিছনের পার্টটা এখান থেকে 1 ইঞ্চি পরিমাণে একটু বেশি রাখবো, এটা ভাঙার জন্য। এরপর আমরা কি করব, এই যে দাগটা আছে এই সামনের পার্টের দাগ বলতে মানে এখানে যে কাপড়ের যে ভাঁজটা আছে সেই ভাঁজের সাথে মিলিয়ে এটাকে একদম সমান করে নেবে ভাবে। এটা ভাঁজ করার সময় খেয়াল রাখবেন যে কোথাও যেন কোনো ছোট বড় না হয়ে যায়, তাহলে কিন্তু এক পার্ট ছোট এবং এক পার্ট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে এবার আমরা নিচে এখানে 1 ইঞ্চি পরিমাণে রাখবো নিচের বর্ডারের জন্য। আমি যে নিচে যে ভাঙাটা হবে সেজন্য এখানে 1 ইঞ্চি কাপড় রেখে তারপর আমরা মার্কা দিয়ে নেব। তারপর আমরা এটা লম্বার মাপ ধরে নেব। আমার এটা লম্বা হবে 44 ইঞ্চি। তো দেখি 44 এটা হয় কিনা। হ্যাঁ, 44 হবে, একদম সম্পূর্ণ 44 ইঞ্চি আছে। এই যে এখানে একটা দাগ দিলাম, তারপর আর একটা দাগ দিলাম। এবার আমরা এটা 6.25 বরাবর এখানে আর্ম হোলের যে মাপটা আছে সেটাই 6.25 বরাবর ধরে নেব। তারপর আমি এটা 14 ইঞ্চি বরাবর এটা কোমরের মার্কা দেব। এই তিনটে মাপ কিন্তু জরুরি, ঠিক আছে। এই তিনটে মাপ জানতে পারলে আপনার যে কোনো কামিজের বডি, মোড়া এবং এই যে কোমরের শেপে কখনো উল্টোপাল্টা হবে না। এই তিনটে মাপ একটু খেয়াল রাখবেন যে কোনো সাইজে, তবে সব সাইজে কিন্তু এই তিনটা কিন্তু এক হবে না। যত বডি বাড়বে তত এই অংশটা নিচের দিকে নামবে এবং এই অংশ নিচের দিকে নামবে, উপরের দিকে কিন্তু উঠবে না। যত বডি কমবে তত এই দাগ উপরের দিকে উঠবে, যত বডি বাড়বে তত এই দাগ নিচের দিকে নামবে। এই সূত্রটা খেয়াল রাখবেন। এবার আমরা এই দাগগুলো দিয়ে নিলাম। চকটা কি দেখা যাচ্ছে কিনা, নাকি আমি চকটা লাল করে নেব দেখি। না, ওইটাই মনে ঠিক আছে নাকি, না এইটাই ঠিক আছে। আচ্ছা, লালটা দিয়েই করি। তো এবার আমরা এটা উঠানো গলার পুটে কাটবো, তাই আমরা এটা গলার এখানে মানে পুটের মাপ দেব। তাই এখানে আমরা এটার পুটের মাপ দেবো 12.5। এবার এটার বডির মাপ ধরবো। আমার এটা 38 ইঞ্চি ফিগার, তাই আমি এখানে ধরে নেব 9.5। 38কে 4 ভাগ করে 1 ভাগ। আমার এটা কোমর হবে 33.5, তাই আমি এখানে ধরবো 8.25 পরে আরো একটু বেশি, মানে 34 থেকে একটু কম আর কি। 4 ভাগের 1 ভাগ ধরতে হবে, যেহেতু কাপড়টা ডাবল করে ভাঁজতে আছে, এখানে দুইটা পার্ট, এখানে অর্ধেক এখানে অর্ধেক, তাই এখানে 4 ভাগের 1 ভাগ ধরতে হবে। এখন আমরা এই যে এখানে কত হয়েছে, এখানে হয়েছে 5.75, এখানেও আমরা 5.75 ধরে এখানে সোজা একটা এভাবে দাগ দিয়ে এখানে মোড়ার শেপটা দিয়ে নেব। এই যে সোজা দাগ দেওয়ার পরে কিভাবে মোড়ার শেপটা ধরবেন দেখেন, এখান থেকে 1 ইঞ্চি দূরে এই যে এখানে একটা দাগ দিয়ে নেবেন। তারপর এই দুই দাগের মাঝামাঝি একটা চিহ্ন দিয়ে এখান থেকে এভাবে হাতে এভাবে এই 1 ইঞ্চির যে দাগ দিয়েছেন সেখান থেকে এভাবে বডির এই যে দাগের সাথে মিলিয়ে দিবেন এভাবে রাউন্ড করে। তারপর ঠিক শেপ কাটের এই অংশ দিয়ে এখানে একটা এভাবে শেপ দিবেন। শেপ দেওয়ার পরে এখন এই যে এখানে সাইড ফেরার মাপ ধরতে হবে, এবং ওই সাইড ফেরার মাপ বরাবর কিন্তু একটা হিপের মাপ হবে। তো সেটা কিভাবে ধরবেন, এখান থেকে সাইড ফেরা আপনার কত হবে, হয়তো 21, 22, 20 এরকম হতে পারে। আমার একটা সাইড ফেরা হবে 20, তো আমি এখানে 20 ধরে এই বরাবর আমি হিপের মাপটা ধরে নিলাম। আমার হিপের মাপ হবে এটা 39.5। এটা কিন্তু আপনাদের 38 বডিতে সবসময় যে 39.5 হবে এমন কিন্তু না, ঠিক আছে। অনেকের কিন্তু কমও হতে পারে তার ফিগারের কন্ডিশন অনুযায়ী। তো আপনার যা হবে সেটা আপনি দিয়ে নেবেন। তবে গায়ের মাপ যা থাকবে তার থেকে এখানে 3 ইঞ্চি লুজ ধরে নেবেন আর কি। আমি কিন্তু গায়ের মাপ যা আছে তার থেকে এখানে হিপে 3 ইঞ্চি লুজ, কোমরে 4 ইঞ্চি লুজ এবং বডিতে 4 ইঞ্চি লুজে কাটবেন। এই যে এখানে একটু রাউন্ড করে শেপ দিয়ে দেবো, এখানে এই শেপটা এভাবে সুন্দর রাউন্ড হবে। তারপর আমরা এখন যাব আমরা ঘেরের মাপে। আমার এটা ঘের হবে 26 ইঞ্চি, তো আমি এখানে এই যে 26 দিয়ে নিলাম। তারপর আমি এই যে শেপ কাটটাকে এভাবে ধরে এই ঘেরের সাথে এখানে নিয়ে এভাবে মিলিয়ে দেব। এই যে আমাদের মার্কা কিন্তু সম্পূর্ণ দেওয়া কমপ্লিট। গলা সরানো কত দেবো, আমরা গলা এটা সরানো দেবো একদম 3 ইঞ্চি, ঠিক আছে। মানে কাপড়ের 3 কাটবো, এটা কিন্তু সেলাইয়ের পরে আর একটু বাড়বে। এখানে হালকা একটু ডাউন দিবেন।
মানে এই মাথাটা এই কাঁধের দিকটা মানে হাতার মোড়ার দিকটা একটু আর কি নিচের দিকে নামবে আর কি। এই নিচটা কাটার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই অংশ থেকে এই অংশটা এই কোয়ার্টার ইঞ্চি একটু উঠিয়ে দিবেন, তা না হলে কিন্তু এই কোনাটা একটু নিচের দিকে ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এইটা সবসময় খেয়াল রাখবেন। আমরা এখন এখানে এই সাইড ফাড়া একটা চিহ্ন দিয়ে নেব এবং কোমরের যে বরাবর কোমরের শেপ সে বরাবর একটা চিহ্ন দিয়ে নেব, একটু চিহ্ন দিয়ে নেব। এখান থেকে বডির মাপটা ধরা হবে। এখন আমি গলাটা কাটবো। গলা কাটার জন্য আমি 3 ইঞ্চি ছড়ানো নিলাম। সামনের পাটে আমার এখানে একটু তালপাট কাটতে হবে। তালপাটটা আমি আগে কেটে নেই। ঠিক এতটুকু পরিমাণে কাপড় এখানে তালপাট কেটে নেবেন, আধা ইঞ্চি এক সুতো পরিমাণ বেশি। এবার আমার এটা গলা হবে কি পান গলা, ঠিক আছে। তো পান গলা আমি এখানে ধরবো 7, এই যে 7 ধরে আমি এটা পান গলাটা কেটে নিলাম ঠিক এভাবে। আপনারা যদি এভাবে অনুমান করে না কাটতে পারেন, আমি যেভাবে কাটতেছি এভাবে যদি না কাটতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে মার্কা দিয়ে নেবেন, ঠিক আছে। এবার আমরা পিছনের গলাটা কাটবো। পিছনের গলা কত হবে 4, এই যে 4। গলা কিভাবে কাটবেন তার অনেক ভিডিও আমার এই পেজে দেওয়া আছে, সেখান থেকে আপনারা গলা কাটিংটা শিখে নেবেন কিভাবে কাটবেন। এবং অনেক শর্ট ভিডিও দেওয়া আছে ফেসবুক থেকে, যারা দেখছেন অনেক রিলও দেখতে পাবেন। তো আমাদের বডি কিন্তু কাটা শেষ, এখন আমরা হাতাটা কেটে নেব। এই দেখেন এটা হলো আমার সম্পূর্ণ হাতাটাকে কি করছি আমি এখানে 4 করে ভাঁজ দিয়ে নিয়েছি, 4 ভাঁজ। এই হলো ডাবল ভাঁজ এবং এই হলো 4 ভাঁজ। ঠিক এখানে ঠিক ওই যে নিচে যেরকম 1 ইঞ্চি বর্ডারের জন্য রেখেছিলাম, এখানেও 1 ইঞ্চি বর্ডারের জন্য থাকবে। তারপর লম্বা হবে আমার এটা কত 16 ইঞ্চি, 16তে মার্কা দিলাম। এখন এটা এই মার্কার থেকে 3 ইঞ্চি নিচে এখানে আরেকটা মার্কা করতে হবে। এখানে আর্ম হোলের যে সোজা যে মাপটা সেটা এখানে ধরতে হবে। তো আমার এটা সোজা মাপ ধরবো কত, আমি এখানে ধরবো 7 ইঞ্চি, ঠিক আছে। যেহেতু 38 ইঞ্চি ফিগার, এই সোজা মাপটা 7 ধরবেন। এবং আমি আপনাকে ওখানে যা ধরেছি এখানে যা ধরেছি এটা যদি এই মাপে আপনি কাটেন তাহলে দেখবেন কখনো আর কিন্তু এই মোড়া কিন্তু ছোট বড় হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, যে বডির মোড়া বড় হয়ে গেছে বা হাতার মোড়া বড় হয়ে গেছে আপনি লাগাতে গেলে সমস্যায় পড়তেছেন, মানে যখন হাতাটা লাগাবেন আর কি বডির সাথে। এখন আমরা কেটে নিচ্ছি। এখানে শেপটা কিভাবে দিবেন, এই যে ঠিক এভাবে এসে এভাবে এখান থেকে মোড়া শেপটা দিবেন। দেখেন আমি কিভাবে কাটতেছি। এই যে ঠিক এভাবে মোড়া শেপটা দিয়ে এখানে হাতাটা কেটে নেবেন। এখানে একটু চিহ্ন দিবেন কতটুকু আপনি ভাঁজ করবেন, এখানে একটু চিহ্ন দিবেন কোনখান থেকে আপনি সেলাইটা শেষ করবেন। তারপর তালপাট কেটে নেবেন, 2 পাটে তালপাট কাটবেন। এখানে 2টা পাট উপরে উঠিয়ে রেখে তারপর নিচে যে 2 পাট থাকবে সেই 2 পাটে এভাবে করে, এই যে আমি যেভাবে কেটে দেখাচ্ছি আপনাদের সেভাবে একটু তালপাট কেটে নেবেন এতটুকু, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। দেখেন এখন আমি আপনাদেরকে এই মোড়াটা দেখাই যে এই যে আমি যে এই পাটে যে মোড়াটা কেটেছি এটা কি আমার এই হাতার সাথে লাগবে কিনা, না ছোট বড় হবে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে দেখাই যাতে আপনাদের মনে কোনো কনফিউজ না থাকে, ঠিক আছে, সন্দেহ না থাকে। দেখেন এই যে এখান থেকে সেলাইয়ের হকটা অবশ্যই সেলাইয়ের হক যাবে আধা ইঞ্চি। তারপরে যদি আমি এটা ধরি দেখেন এই যে দাগের সাথে দেখেন কত সুন্দর করে মিলে গেছে, কোনো টানাটানি লাগে না। দেখেন আমি যদি সাইডাও দিই এই দেখেন এই দাগের সাথে এই দাগ কিন্তু একদম মিলে যায়, ঠিক আছে। তো বন্ধুরা এটা হলো সঠিক একটা নিয়ম কামিজ কাটিং করার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো পর্বে।